الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم
قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو قام عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم كان أنه كان إذا تكلم بكلمة أعادها ثلاثا حتى تفهم عنه أو قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন নির্বাচিত করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি সাজদায় শুকর, বলি আলহামদুলিল্লাহ। আরো সাজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই, মাবুদ নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিনের ইশারায় ইঙ্গিতে হুকুমে তামাম পৃথিবী, গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে, যে মহান রব্বুল আলামিন যখন যা কিছু করার ইচ্ছা করেন শুধু খালি বলেন হও, হয়ে যায়, ঠিক কিনা ভাইরা আমার? আমরা গতকাল ঈদের নামাজ তথা ঈদুল আজহা উদযাপন করলাম, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈদুল আজহা উদযাপন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ঈদের আগের দিন আমরা তো দেখলাম কেমন বৃষ্টি, কেমন আবহাওয়া। তো ঈদের দিন যখন আমরা নামাজ পড়তে মোটামুটি তৈরি হলাম, প্রস্তুত হলাম, তখনও ভাবলাম, আমি যখন আসলাম ভাবলাম হয়তো যাইতে পারবো না বৃষ্টির কারণে। তো দেখেন আল্লাহ পাক কি না করতে পারেন। ঈদের আগের 2 দিন যে বৃষ্টি পড়েছে, এরকম বৃষ্টি যদি ঈদের দিন পড়তো, ঈদের নামাজটা আমরা মসজিদে পড়লাম, কথাটা খেয়াল করেন, ঈদের নামাজটা আমরা বৃষ্টির কারণে মসজিদে এসে পড়লাম, কিন্তু এই যে কুরবানির জবেহ করা, কুরবানির মাংস বন্টন করা, কুরবানির মাংস তৈরি করা, এই বৃষ্টির মধ্যে কি সম্ভব হতো বলেন? গরম থাকলে প্রচন্ড, যত গরমই থাক না কেন, আপনি কুরবানির মাংস, রোদ থাকলে রোদে বসে কাটা বাছা করা যায়, কিন্তু বৃষ্টির মধ্যে করা সম্ভব হয় না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে কিভাবে রহম করেন, কিভাবে আমার আপনার প্রতি আল্লাহ সহানুভূতি করেন, আমরা আসলেই বুঝতে পারি, কিন্তু বুঝে সেটার
গুরুত্ব দেই না, ঠিক কিনা ভাইয়ের আমার? আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে ঈদুল আযহা সুন্দরভাবে উদযাপন করে কুরবানি সম্পন্ন করার তৌফিক দান করেছেন এবং আজকে জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্বনবী আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করলে মানুষ দুনিয়াতে লাভবান হবে, পরকালে নাজাতের ফলাফল হবে, নাজাতের চূড়ান্ত ফায়সালা হবে, সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে আমরা দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, সূরা কফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অমীয় বাণী থেকে দুইটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় হলো কথাবার্তা বলার আদব ও শিষ্টাচার। কথাবার্তা বলার আদব ও শিষ্টাচার। এই যে আমি আপনি দুনিয়াতে চলতেছি, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্ন সমস্যার কারণে একজন আরেকজনের কাছে যায়। হ্যাঁ, আমার প্রয়োজন হলে অন্যজনের কাছে যায়, অন্যজন আমার কাছে প্রয়োজন হলে আসে। এই আসা যাওয়ার মধ্যে কথাবার্তা হয়, ঠিক কিনা? এই কথাবার্তা কেমন হওয়া দরকার এবং তার শিষ্টাচার কেমন হয়? আর এই যে আমরা যারা ওয়াইজিং, খতিব, ইমাম, তারাও কি করে? মুসল্লিদের সাথে কথাবার্তা বলে। এটা সব মিলাইয়াই মানে কথাবার্তার আদব ও শিষ্টাচার। ভাইয়ের আমার, কথাবার্তা যখন আমরা বলব তখন হাদিসে আসছে সর্বপ্রথম আপনাকে সালাম দিয়ে কথাবার্তা শুরু করতে হবে। সকলেই জানেন ছোট্ট একটি হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম। আসসালামু ক্বাবলাল কালাম মানে কথাবার্তার শুরুর আগেই সালাম দিয়ে কথাবার্তা শুরু করতে হবে। আমরা দেখা যায় অনেক জায়গায় যাই, হ্যাঁ, সালামই দেই না, সালাম দিতে আমাদের লজ্জা বোধ করে। কিন্তু না, সালাম হচ্ছে রহমত, শান্তি, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন আপনি বললেন আপনার উপর শান্তি বর্ষিত হোক, তারপরে উত্তরে কি বলল? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরেও আল্লাহর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা বলা হয়েছে যে কথাবার্তা বলার আদব এবং শিষ্টাচারের প্রথম যে বৈশিষ্ট্য আপনার, সেটা হলো কথাবার্তা বলার আগে, শুরু করার আগে সালাম দিয়ে কথাবার্তা শুরু করতে হবে। ভাইরা আমার, এখানে কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ আমার আপনার প্রত্যেকটি কথায় কি হয় বলেন তো? রেকর্ড হয়। আমি আপনি মুখ দিয়ে যা বের করি সব কি হয়? রেকর্ড হয়, সংরক্ষিত হয়, আল্লাহর দরবারে সেগুলো জমা থাকে। আমি আপনি যখন এই দুনিয়া ছেড়ে যখন পরলৌকিক গমন করব, যখন কিয়ামতের মাঠ হবে,
হ্যাঁ, তখন আমার আপনার সে আমলনামা দুনিয়াতে যা করেছি সে আমলনামা খুলে দেওয়া হবে। তখন সে আমলনামা বলা হবে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, সেটা পড়ে আমি আপনি বুঝতে পারবো দুনিয়াতে আমরা যার যতটুকু বয়স পেয়েছি যা কিছু করেছি সব কিছুই ওই আমলনামা তথা ওই রেজিস্ট্রি খাতার মধ্যে সব কিছু লেখা রয়েছে, কোনো কিছুই বাদ দেওয়া হবে না, একটা অক্ষর আপনার বাদ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন মানুষের মুখ থেকে যে কথাই বের হোক না কেন, মানুষ যে কথাই বলে না কেন, সেই কথাটা একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা রয়েছে, সে সেইটা সংরক্ষণ করে রাখে। আপনি ভালো কথাই বলেন, খারাপ কথাই বলেন, যাই বলেন না কেন, সব কিছু দায়িত্বপ্রাপ্ত একজন ফেরেশতা রয়েছে, সেগুলো নোট করে রাখে, রেকর্ড করে রাখে। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল মুখ দিয়ে আমার যা বের হবে যেটাই আমি বলবো, খারাপ বলি অথবা কি বলি আপনার ভালো বলি, সব কিছুই রেকর্ড হয়ে থাকবে। হ্যাঁ, এই জন্য কথা বলার আগে চিন্তা ভাবনা করতে হবে আমার কথাটা কি, যে কথাটা আমি মুখ দিয়ে বের করব সেটা কি অনর্থক কথা নাকি, সেটা কি মানে ভালো কথা নাকি, চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করে যথা সম্ভব আপনাকে উত্তম কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে। ভাইয়ের আমার, এই জন্য আমি প্রায় বলে থাকি, দেখেন এই জন্য বলা হয়েছে তিনটি, একটা প্রবাদ রয়েছে, শিক্ষক থাকতে হয় গরম, নারীর থাকতে হয় সরম, আর ব্যবসায়ী যে তার থাকতে হয় দিল নরম। কথা বুঝতে পারছেন? যদি শিক্ষক গরম না থাকে তাহলে ওই শিক্ষক দ্বারা কোনো ছাত্র, যদি শিক্ষককে ছাত্র ভয় না পায় তাহলে ওই ছাত্র শিক্ষকের কাছ থেকে কিছু শিখতে পারবে না। যে নারীর শরম নাই, যে নারীর লজ্জা নাই, হায়া নাই, যে নারীর কি নাই, শরম নাই, সেই নারী দ্বারা যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর যে ব্যবসায়ী বান্দার দিল নরম নাই, কর্কশ ভাষা, একজন কাস্টমার গেল, একেবারে নরম মনে কথা বলল না, সে তার ওই কাস্টমার একদিন দুই দিন যাইবে, তারপরে আর ওই কাস্টমার তার দোকানে যাবে না। এই জন্য দেখেন প্রবাদটা কত সুন্দর, শিক্ষক থাকতে হয় গরম, নারীর থাকতে হয় সরম, আর যে ব্যক্তি ব্যবসায়ী ব্যক্তির দিল থাকতে হয় নরম। আমি ব্যবসা করি, আমার আপনার কি মানুষের সাথে লেনদেন, আমার আপনার যদি দিল নরম না থাকে, মিষ্টি কথা যদি না বলি, তাহলে আমার দোকানে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি হবে না, কাস্টমার ভিড়বে না। কথা বুঝতে পারছেন? যাই হোক ভাইয়ের আমার, উত্তম কথা বলতে হবে। এই জন্য কথাবার্তা বলার আদব ও শিষ্টাচার সম্পর্কে এখানে অনেক পয়েন্ট নিয়ে আসছে। তার মধ্যে একটি হলো কথাবার্তা বলার সময় আপনাকে যথাসাধ্য উত্তম কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে। কারণ উত্তম কথা বললে নেকি রয়েছে, ঠিক কিনা, এবং সত্য কথা বলতে হবে। আর আপনি যদি মন্দ কথা বলেন, সেই কথা আপনার কি হবে, পাপ হবে, আর ওই পাপের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাইয়ের আমার, বলা হয়েছে আল্লাহ নবী বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য।
আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালইয়াকুল খায়রা, সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে। আউলি ইয়াসমুত, যদি উত্তম কথা বলতে না পারে, ভালো কথা যদি সে বলতে না পারে, তাহলে সে যেন চুপ থাকে। কথা বুঝতে পারছেন? এই জন্য কথা বলার আগে চিন্তা ভাবনা করতে হবে, কথাবার্তা বলার চেষ্টা করতে হবে সত্য কথা, উত্তম কথা, হ্যাঁ, পাপজনক কথা, মিথ্যা কথা বর্জন করতে হবে। এই জন্য আরবিতে প্রবাদ রয়েছে, আসিদতু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, সত্য আপনাকে মুক্তি দেয় আর মিথ্যা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক কিনা? আপনি যতই অপরাধ করেন না কেন, যত বড়ই অপরাধ করেন না কেন, আপনি যদি সত্য বলেন, এখান থেকে আপনি একদিন না একদিন মুক্তি পাবেনই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি একটা কাজ করলেন, ওই কাজটাকে আপনি মিথ্যা বললেন, আর ওই মিথ্যাটা ঢাকার জন্য আপনার শত শত মিথ্যা কথা বলতে হবে, তারপরেও সেটা চাপা দিয়ে রাখা যায় না। এই জন্য সত্য কথা বলতে হবে এবং উত্তম কথা বলার চেষ্টা করতে হবে। ভাইরা আমার, বলা হয়েছে যে সত্য উত্তম কথা বলবে। কেউ যদি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, তাহলে উত্তম কথা বলার চেষ্টা করবে, ভালো কথা বলার চেষ্টা করবে, না বলতে পারলে চুপ থাকবে। আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন ফালাম ইয়াজিদ বিকালিমাতিন তাইয়িবাতিন। বিশ্বনবী বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো একটা খেজুরের টুকরা দান করে হলেও, একটা খেজুরের টুকরা দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। তারপর আল্লাহ নবী বলছেন, তোমার যদি এইটা সমর্থ না হয়, একটা খেজুরের টুকরা যদি তোমার দান করা সমর্থ না হয়, তাহলে কি করো? তুমি বিকালিমাতিন তাইয়িবাতিন, তাহলে তুমি উত্তম কথা বলো, ভালো কথা বলো, তারপরে তুমি মন্দ কথা বলিও না। কথা বুঝতে পারছেন? তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? উত্তম কথা এবং ভালো কথা বলতে হবে। এটা মুমিনের একটা গুণাবলী, বৈশিষ্ট্য। ভাইরা আমার, যদি উত্তম কথা ভালো কথা না বলি, হ্যাঁ, খারাপ কথা মন্দ কথা যদি বলি, তাহলে জাহান্নামে যাওয়ার রাস্তা আমার জন্য খুলে যায়। 2 নাম্বার পয়েন্ট, অনর্থক ও বেহুদা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। অনর্থক এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। এটা হলো কথাবার্তা বলার একটা অন্যতম আদব বা বৈশিষ্ট্য। কিন্তু আমাদের কি সেটা হয়? আমাদের সেটা হয় না। আমরা দেখা যায় বিভিন্ন জায়গায় বসলেই আমাদের দ্বারা একেবারে কত রকমের যে কথা, হ্যাঁ, এই 36 বছর আগের কথা 2-3 জন বসলে সেইগুলো আলাপ আলোচনা শুরু হয়ে যায়। অনর্থক কথা, অনর্থক কথা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। আপনি সূরা খুলে দেখবেন, সূরা মুমিনুন 18 পারা প্রথম পৃষ্ঠায় যে আয়াতগুলো রয়েছে, এখানে মুমিনের অনেক গুণাবলী দেওয়া আছে। সেখানে একটি কথা হলো, ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন। আল্লাহ পাক বলেন, মুমিন তো সেই ব্যক্তি, ওই ব্যক্তি তো সফলতা অর্জন করে ফেলেছে, ওই মুমিন তো সফলতা অর্জন করেছে যে মুমিন অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকে। অপ্রয়োজনীয়
বেহুদা কথাবার্তা থেকে আমাকে আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। কিন্তু দেখা যায় অনর্থক কথা, বেহুদা কথা থেকে আমরা কি করতে পারি না? থামতে পারি না। চায়ের স্টলে বসলে, হ্যাঁ, দুজন তিনজন এক জায়গায় বসলে কথার কোনো শেষ থাকে না। ভাইরা আমার, বিশ্ব নবীকে বলা হলো, হে আল্লাহর নবী, নাজাতের পথ কি? নাজাতের পথ বাতলাই দেন, নাজাতের পথ দেখিয়ে দেন। আল্লাহর নবী কি বললেন? আমলিক আলাইকা লিসানাকা, আমলিক লিসানাকা। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, নাজাতের পথ কোনটা? বিশ্বনবী বললেন যে তোমার মুখ বন্ধ রাখো। নাজাতের একটি পথ হলো, যদি আমি মুক্তি পেতে চাই তাহলে আমার মুখখানা বন্ধ রাখতে হবে। বলা হলো নাজাতের পথ কি? হে আল্লাহর নবী বলে দেন। আল্লাহর নবী বললেন আমলিক লিসানাকা, নাজাতের পথ হলো তোমার মুখ বন্ধ রাখবে। তার মানে কি? মুখ বন্ধ রাখা মানে কি সারা সবসময় বন্ধ? না, আপনার প্রয়োজনীয় যে কথাবার্তা সেগুলো বলবেন, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার, আল্লাহর নবী বললেন ওয়াল ইয়াসাকা বাইতাকা, তুমি তোমার ঘরের মধ্যে পড়ে থাকো, তোমার ঘরে থাকো, যথাসম্ভব তুমি ঘরে বাড়িতে থাকো। হ্যাঁ, আজকে আমরা কি করি? একটু সময় পাইলেই বাজারে ঘুরে আসি, চার স্টলে ঘুরে আসি, বাড়িতে আর মন বসে না। আল্লাহ নবী কি জন্য বললেন? ওয়াল ইয়াসাকা বাইতাকা, যত সম্ভব তোমার বাড়িতে তুমি থাকো, ঘরে থাকো। বাড়ি থেকে বের হইলেই তোমার গুনাহ হবে, কথা হবে, এর সাথে তার সাথে দেখা হবে, কথা হবে, আর কথা হইলেই কি হবে? বলেন, গুনাহ হবে। 3 নাম্বার, আল্লাহর নবী বললেন ওয়াবকি আলা খতিয়াতিকা, তোমার পাপের জন্য, তোমার অপরাধের জন্য তুমি কাঁদো। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন একটি, আল্লাহর নবী উত্তর দিলেন 3টা শব্দ দিয়ে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, নাজাতের উপায় কি? হ্যাঁ, নাজাত কিভাবে পাবো? তখন আল্লাহর নবী এই 3টা কথা বললেন। যে কি 3টা কথা? কি মনে আছে? মনে রাখতে হবে। বাড়িতে থাকো, মুখ বন্ধ রাখো, আর পাপের জন্য কাঁদো। ভাইরা আমার, গুরুত্বপূর্ণ কথাগুলো এগুলো মনে রাখতে হবে। বলছিলাম বিষয় ছিল কি? কথাবার্তা। কথাবার্তা বলার আদব ও শিষ্টাচার। আপনাকে এই সমস্ত আইনগুলো মেনে চলতে হবে। কথাবার্তা বলার আদব ও শিষ্টাচার আরেকটি হলো কথা যাচাই বাছাই না করেই কথাবার্তা বলা। কথা বুঝতে পারছেন? কথাবার্তা যাচাই বাছাই না করেই কথা বলা। বিশ্বনবী বলছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদিসু বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনল এইটা বলে বেড়াইল। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনল এটাই কি করলো? বলে বেড়াইল। কথা বুঝতে পারছেন? সে এটাই করলো না, যাচাই বাছাই করলো না, কথাটা কতটুকু সত্য না মিথ্যা এটা সে যাচাই বাছাই করলো না। সে যা শুনলো এটা নিয়ে সমাজে এখানে সেখানে বলে বেড়াইল। তাহলে কি করতে হবে? আমাকে আপনাকে কথাবার্তা বলার আগে কথাবার্তা আমি যেটা বলবো সেটা যাচাই বাছাই করতে হবে যে সত্য কিনা। হ্যাঁ, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ভাইরা আমার, তারপরে ধীরে ধীরে কথা বলতে হবে, ধীরে ধীরে স্বস্তির কথা বলতে হবে, ধীরে ধীরে কথাবার্তা বলতে হবে। কারণ দেখেন, আল্লাহর নবীর অভ্যাস ছিল তিনি ধীরে ধীরে কথা বলতেন। বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদাহুল আদু লা আহসাহা। বিশ্বনবীর অভ্যাস ছিল তিনি ধীরে ধীরে কথা বলতেন, এমন ভাবে কথা বলতেন, এমন ভাবে সাহাবীদের সামনে কথা বলতেন, বলা হয়েছে যে আল্লাহর নবীর কথাগুলো এক একজন সাহাবী গণনা করে সেটা গণনা করতে পারতেন, একেবারে অক্ষরে অক্ষরে বুঝতে পারতেন, কোনো সমস্যা হতো না। বুঝতে পারছেন? ধীরে ধীরে আল্লাহর নবী কথা বলতেন, সেই কথাগুলো সাহাবীরা সুন্দরভাবে বুঝতে পারতেন। আজকে আমাদের অভ্যাস কি? আজকে আমাদের অভ্যাস হলো ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি একটু ধীরে ধীরে কথা বলে কি আজকে মনে হয় ইমাম সাহেব কিতাব দেখে আসে নাই, কিতাব গাইডে আসে নাই। কথা ঠিক না বেঠিক? সমালোচনা শেষ নাই, নিজের কত দোষ সেটার খবর নাই। হ্যাঁ, আর কথা বলা এত সহজ না। কথা বলা, এখানে দাঁড়িয়ে আপনি কথা বলবেন, এটা তো সহজ মনে করেন না। বিশ্বনবী ধীরে ধীরে কথা বলতেন। আর আমার আপনার ইমাম সাহেব কথা বললে, ধীরে ধীরে কথা বললে আপনার গায়ে আগুন জ্বলে যায়, মুসল্লিদের গায়ে আগুন লেগে যায় যে ইমাম সাহেব আজকে মনে হয় কিতাব দেখে আসে নাই, ভালো করে গাইডে আসে নাই। ভাইরা আমার, আল্লাহর নবী ধীরে ধীরে কথা বলতেন, এমন ভাবে কথা বলতেন যে সাহাবীরা সেটা গুনে গুনে একেবারে মুখস্থ করে ফেলত। অথচ আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস খালি ভুল ধরি। ইমাম সাহেবদের আসলে ইমাম সাহেবরা দৌড়াইয়া গেলেও দোষ, আবার আস্তে আস্তে গেলেও দোষ। কথা ঠিক না বেঠিক? দৌড়াইয়া গেলে কয় হাই হাই ইমাম সাহেবের জন্য আছে কোন বাসায় দাওয়াত, দৌড়াই যাইতেছে। আবার যদি আস্তে আস্তে যায় কয় কি আজকে ইমাম সাহেব খাইছে ঠিক মতনে, যাইতে পারতেছে না। কথা বুঝতে পারছেন ভাইয়ের আমার? এই জন্য আমাদের আসলে পদে পদে দোষ। আমরা কথা তাড়াতাড়ি বললেও দোষ, আবার আস্তে বললেও দোষ। আমরা কোন দিকে যাব? যাই হোক ভাইয়ের আমার, কথায় কথা চলে আসে, অনেক কথায় বললাম। এখানে বলা হয়েছে লাম ইয়াকুন ইয়ারসুদুল হাদিস কাসারদিকুম। বলা হয়েছে বিশ্বনবী তোমাদের মতো তাড়াতাড়ি কথা বলতেন না, বিশ্বনবী ধীরে ধীরে সুন্দরভাবে কথা বলতেন। পরের যে হাদিসটা আরো গুরুত্বপূর্ণ হাদিস ভাইরা আমার, আল্লাহর নবী বলেন কানা ইজা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান হাত্তা তুফহামা আনহু। বিশ্বনবীর সাহাবীরা বলেন বিশ্বনবীর অভ্যাস ছিল, বিশ্বনবী যখন কথা বলতেন, খুব খেয়াল করে শুনবেন, বিশ্বনবী যখন কথা বলতেন তখন এক কথা বিশ্বনবী 3 বার বলতেন। কয়বার বলতেন বলেন? একটা কথা আল্লাহ নবী কয়বার বলতেন? 3 বার বলতেন। আর আজকে দেখা যায় সমাজে মুসল্লিরা এমনও আছে যে ইমাম সাহেব এক কথা 2 বার 3 বার বললে গায়ে আগুন ধরে যায়, বাজারে এইখানে সেইখানে বলে বেড়ায় যে ইমাম সাহেব এক কথা 3 বার বলে। আপনি যদি একজন ইমাম সাহেবকে দোষেন, তাহলে আমি বলবো আপনাকে, তাহলে আপনি আগে আমাদের রাসূলকে দোষেন। কথা ঠিক না বেটি? কারণ আমার রাসূলের চেয়ে আমি বড় না, ঠিক কি না? আমার রাসূল এক কথা 3 বার বলেছেন। একটা খেলার ছক্কা যখন মারে, সেই ছক্কা আপনি একবার না দেখতে পারলে আরেকবার দেখেন, আরেকবার দেখার জন্য পাগল হয়ে যান, রিপ্লে দেখার জন্য পাগল হয়ে যান। একটা ফুটবলে গোল দিলে সেটা যখন প্রথমবার না দেখতে পারলেন, আরেকবার দেখার জন্য, রিপ্লে দেখার জন্য পাগল হয়ে যান। আর ইমাম সাহেব এক কথা 3 বার বললে আপনার শরীরে আগুন জ্বলে যায়। ভাইরা আমার, অতি দুঃখের সাথে কথাগুলো বললাম। যাই হোক, ইসলামের গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হবে, এটাই নবীর আদর্শ।
আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, আপনি যে ইমামের পিছনে লাগলেন, আমি যে ইমামের পিছনে লাগলাম, এই যে আপনি কথা বললেন, এতে ক্ষতি আমার হলো না আপনার হলো? বলেন, ক্ষতি আপনারই হলো। কারণ আপনি যখন ইমামের দোষ ধরে, আপনি যখন ইমামের দোষ ধরে বাজারে এখানে সেখানে বললেন, আপনি তো ইমামের গীবত করলেন। এটা যে ইমাম সাহেব আপনাকে না মাফ করে, এটা মাফ করার মতো কেউ নাই। আল্লাহ আপনাকে এটা মাফ করবে না, বলবে যে আগে তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, ঠিক কিনা? ভাইরা আমার, হাদিস চান, প্রমাণ দেখেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম হাত্তা আকুনা আইয়ুহিব্বুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক বলছেন যে তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াইও না, একজন আরেকজনের গীবত করিও না। তোমরা কি এটা পছন্দ করো যে তোমার আপন মৃত্যু ব্যক্তির গোশত খাওয়া? এটা কি তোমরা পছন্দ করো? বলেন, আমরা কি এটা কেউ পছন্দ করি? আমার আপন মৃত্যু ব্যক্তির গোশত খাওয়া, এটা কি আমি আপনি পছন্দ করব? কেউ করবে না। আল্লাহ পাক নিজেই বলছেন, না, এটা তোমরা পছন্দ করবে না। তার মানে হলো, যারা বলতেছিলাম, আপনি যখন ইমাম সাহেবের দোষ, ইমাম সাহেব এক কথা তিনবার বলে, এটা আপনি বেড়াইলেন কইয়া, তাহলে তো আপনি ইমাম সাহেবের গীবত করলেন। আমি তো ইমাম সাহেবের গীবত করলাম, তাহলে তো আমার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, সাবধান, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে এই ব্যাপারে ভয় করো। তার মানে গীবত করো না, একজনের পিছনে লাগো না, একজনের দোষ ত্রুটি বলা বলি করো না। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যা করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ কি তাওবা কবুলকারী, আল্লাহ ক্ষমা করে দিবে। ভাইরা আমার, কথা বলার আদব ও শিষ্টাচার এখানে অনেক অনেক পয়েন্ট নিয়ে এসেছে। আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বললাম। তার মধ্যে আরেকটি হলো ঠাট্টা বিদ্রুপ ও কাউকে হেয় করার মানসিকতা। কাউকে ছোট করার উদ্দেশ্যে ঠাট্টা বিদ্রুপ করে কথাবার্তা বলা যাবে না। কথা বুঝতে পারছেন? এখানে বিস্তারিত আলোচনা রয়েছে, সেদিকে গেলাম না, শুধু করে শিরোনাম নামটা বলে দিলাম। আরেকটি বিষয় হলো, 3 জন থাকলে দুইজনে আলাদা কথাবার্তা বলা যাবে না। কথা বুঝতে পারছেন? আপনারা সকলেই জানেন, তারপরে বলে দিলাম। 3 জন একসাথে আছেন, 2 জনে একসাথে, মানে একটু আর সাইডে গিয়ে কথাবার্তা বলা যাবে না। হয়তো একজন চলে গেলে তার সাথে দুইজনে কথা বলবেন, কিন্তু 3 জন একসাথে আছেন, আমি একটু সাইডে ডাক দিয়ে নিয়ে কথা বললাম, এটা বলা যাবে না। এটা বললে তৃতীয় জন যে একজন আছে, সে মনে করবে আমার নামে সে কোনো কিছু বলতেছে। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কথাবার্তা বলার আদব এবং শিষ্টাচার। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যেন আজকের খুতবা থেকে কিছু শিক্ষা নিয়ে আমল করতে পারি। অন্ততপক্ষে আমরা যেন একে অপরের দোষ ত্রুটি যেন খুঁজে না বেড়াই। আমরা যেন কথাবার্তা বলার আগে একটু চিন্তা করি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা যেন সঠিক কথা, ভালো কথা আমরা যেন মুখ দিয়ে বের করতে পারি। যে কথা বললে পাপ হবে, সেই কথা যেন আল্লাহ পাক আমাদের মুখ দিয়ে না বের করেন। সকলে বলুন আমিন।
যে কথা বললে নেকি পাওয়া যায়, উত্তম কথা যেন আল্লাহ পাক আমাদের মুখ দিয়ে বের করে নিয়ে আসেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রহিম।